ফার্সি। নাম কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম কি? জোরে বলেন, জোরে বলেন। শান্তির ধর্মের নাম ইসলাম, মুক্তির ধর্মের নাম সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যেই ধর্মের অনুসারী, এই ধর্মটা তার কাছে ভালো লাগে না। তার বাবা তাকে একদিন পাঠাইলো, বাবারে যাও একটু দোকানটা দেখে আসো বিকালবেলা। সালমান ফার্সি দেখেন কিছু মানুষ গির্জার মধ্যে বসে বসে বাইবেল পড়তেছে। কি? সালমান ফার্সি জিজ্ঞেস করলেন, ভাই তোমরা যে বাইবেল পড়তেছো, এই বাইবেলের চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা বলে আমাদের পাদ্রীর কাছে যে জিজ্ঞেস করেন। সালমান ফার্সি জিজ্ঞেস করলো, ও পাদ্রী আপনি সত্যি করে বলেন, মিথ্যা কথা বলবেন না, খ্রিস্টান ধর্মের চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা? খ্রিস্টানদের পাদ্রী বলল, সালমান তুমি যদি খ্রিস্টান ধর্মের চাইতে আরো একটা সুন্দর ধর্ম তুমি তালাশ করো, তাহলে শোনো শোনো, তুমি এই পারস্যে তুমি সেই সুন্দর ধর্মের সন্ধান তুমি পাবে না। এই সুন্দর ধর্ম যদি তোমাকে তালাশ করতে হয়, তুমি চলে যাবা নাসিবানে। ওই নাসিবানে একজন খ্রিস্টানদের ধর্মগুরু আছে, তার কাছ থেকে জেনে নিবা এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা। সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্ধ্যা পর্যন্ত ওই খ্রিস্টানদের গির্জার মধ্যে ছিলেন। তার বাবা তাকে খুঁজে পাচ্ছে না, মানুষ লাগায় দিছে। কোন জায়গায় গেল আমার কলিজার টুকরা সন্তান? খুঁজে খুঁজে দেখা হলো সালমান ফার্সি গির্জার মধ্যে এসে বসে রয়েছে। তাকে তার বাবা ঘরে নিয়ে গেছে, বাড়িতে নিয়ে গেছে, সন্তান যাতে করে আর ঘর থেকে বের হতে না পারে, এই কারণে সালমান ফার্সির পায়ের মধ্যে লোহার জিঞ্জির লাগায় দিছে। সালমান ফার্সি যখন ওই গির্জা থেকে চলে আসে, বলে ভাই আমাকে তো আমার বাবা ধরে নিয়ে যাইতেছে, আমার দিলের তামান্না হচ্ছে আমি একটা সুন্দর ধর্ম চাই, এই ধর্ম আমার কাছে ভালো লাগে না, কিন্তু আমি সেই ধর্মের সন্ধান কিভাবে পাবো আমাকে একটু জানায় দিও। সালমান ফার্সিকে তার বাবা লোহার জিঞ্জির লাগায়া ঘরের ভিতরে আটকায়া রাখছে। ও মুসলমান, একমাত্র সালমান ফার্সিকে তার বাবা লোহার জিঞ্জির দিয়ে ঘরের মধ্যে আটকায়া রাখছে, এর মূল কারণ হলো যাতে করে সালমান কোনো সুন্দর ধর্মের সন্ধান না পায়। ঠিক কিনা বলেন? ঠিক কিছুদিন যাওয়ার পরে সালমান ফার্সিকে বলে হলো, সালমান তুমি যদি নাসিবানে যেতে চাও, সেখানে যে তুমি খ্রিস্টানদের বড় ধর্মগুরু পাবা, দেখো তুমি যেতে পারো কিনা। সালমান ফার্সি কোনো এক কৌশলে ঘর থেকে বের হয়ে চলে গেলেন নাসিবাইনে। নাসিবাইনে যে সেখানে খ্রিস্টানদের ধর্মগুরুকে বললেন, সত্যি করে বলেন এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা। খ্রিস্টানদের পাদ্রী বললেন, সালমান আমার তো বয়স হয়ে গেছে, আমি বয়োবৃদ্ধ মানুষ, কিছুদিন পরে আমি ইন্তেকাল করব, কিন্তু তোমার সাথে আমি মিথ্যা কথা বলবো না সালমান। ও সালমান, খ্রিস্টান ধর্মের মধ্যে ভালো কিছু নাই, তুমি যদি সুন্দর ধর্ম তালাশ করতে চাও তাহলে আমার ইন্তেকালের পরে তুমি চলে যাবে আম্মুরিয়াতে। ওই আম্মুরিয়ায় একজন খ্রিস্টানদের বড় ধর্মগুরু আছে, তার থেকে জেনে নিবা এর চাইতে আরো সুন্দর কোন ধর্ম আছে কিনা। সালমান ফার্সি বললেন, ঠিক আছে। কিছুদিন পর্যন্ত তিনি ওই গির্জায় ছিলেন। যখন ওই পাদ্রী ইন্তেকাল করলেন, চলে গেলেন আম্মুরিয়ায়। আম্মুরিয়ার পাদ্রীর কাছে যখন সালমান গেলেন, কিছুদিন পর্যন্ত সালমান তার দরবারে থাকে, তার সাথে থাকে, কিন্তু তার আচার আচরণ সালমানের কাছে ভালো লাগে না। তার আচার আচরণ হলো মানুষ আইসা খ্রিস্টান ধর্মগুরুকে হাদিয়া দেয়, সেই হাদিয়াগুলো নিজেও খায় না, মানুষকেও খাওয়ায় না, ওই হাদিয়াগুলো জমায় রাখে, সিন্দুকের মধ্যে তালা মেরে রাখে। তার আশেপাশে অনেক দুঃখী দরিদ্র মানুষ আছে, তাদেরকে তিনি সাহায্য করে না। এই জিনিসটা সালমানের কাছে অত বেশি। সালমান বলে, এই ধর্ম যদি সুন্দর হয়, মানবতার ধর্ম হয়, মানুষকে কেন ভালোবাসে না, গরিবদেরকে কেন দান করে না? প্রশ্ন আসে কি আসে না? জোরে বলেন, আসে কি আসে না? অবশ্যই প্রশ্ন আসে। এবার সালমান মনে মনে ভাবে, এই বাটপাড্ডা যেহেতু কদিন পরে মরেই যাইব, কিন্তু ওর থেকে ভালো কিছু আমি যাই না নি,
পাদ্রীকে যায় বলে, সত্যি করে বলেন আমি তো একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, সত্যি করে বলেন আপনি তো খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মগুরু, এর চাইতে আরো সুন্দর কোনো ধর্ম আছে কিনা? এবার খ্রিস্টানদের ধর্মগুরু বলে, সালমান শোনো শোনো, আমি হচ্ছে খ্রিস্টানদের সবশেষ ধর্মগুরু, আমার পরে খ্রিস্টানদের আর কোনো ধর্মগুরু থাকবে না, যেহেতু ধর্মগুরুও থাকবে না, খ্রিস্টানদেরকে ভালো কথা শোনানোর মানুষও, তার মানে এই ধর্ম শেষ, ব্যান্ড, বিলুপ্ত, ঠিক কিনা বলেন? আর এই ইনজিলের অনুসারীও হওয়া যাবে না। কিন্তু সালমান, আমি তোমাকে উপদেশ দিয়ে গেলাম, তুমি যদি এর চাইতে সুন্দর কোন ধর্মের তালাশ করতে চাও, তুমি চলে যাবা সিরিয়ার রাজধানী দামেস্কে। কোথায়? সিরিয়ার রাজধানী দামেস্কে। এই আম্মুরিয়া থেকে তুমি সিরিয়ার রাজধানী দামেস্কে চলে যাবা। ও সালমান, আমি তোমাকে লোকেশন বলে দিচ্ছি, লোকেশন বলে দিচ্ছি কিভাবে যাবা। আরব থেকে, মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলা ব্যবসা করার জন্য সিরিয়ার রাজধানী দামেস্কে আসবে। একদল, তারা বছরে একবার আসে। কয়বার? মক্কা থেকে আসে, কিছুদিন ব্যবসা করে আবার মক্কায় চলে যায়। সালমান, যদি পারো ওই ব্যবসায়ী কাফেলার সঙ্গে হয়ে যেও, যদি তুমি ওই ব্যবসায়ী কাফেলার সন্ধান পেয়ে যাও, তাহলে তোমার কপাল খুলে যাবে। সালমান, খ্রিস্টান ধর্মের মধ্যে এখন আর কোনো ভালো কিছু নাই, সব শেষ। কিন্তু শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, তার ধর্মই হবে সত্য ধর্ম। আল্লাহু আকবার। আর তিনি একমাত্র সত্যের ধর্মের উপরে প্রতিষ্ঠিত থাকবেন। তার নাম হবে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। আল্লাহু আকবার। নাম কি? মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। তার বাবার নাম আব্দুল্লাহ, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার জন্ম হবে খেজুর বৃক্ষের দেশে, খেজুরের দেশে। তার জন্ম হবে পাথরের দেশে, মরুভূমির দেশে। তার জন্ম হবে পাথরের দেশে, মরুভূমির দেশে, খেজুর বৃক্ষের দেশে। আরবে খেজুর গাছ আছে কি আছে না? পাথর আছে কি আছে না? মরুভূমি আছে কি আছে না? সব কিছু আল্লাহ তাআলা ইনজিল শরীফের মধ্যে কোট করে দিয়েছেন, নোট করে দিয়েছেন, যাতে করে অন্য ধর্মের অনুসারীরা এই কিতাব ব্যান্ড হওয়ার পরে যাতে করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা পায়, মানতে পারে। এ কারণে আল্লাহ ইনজিলের মধ্যে নবী আলাইহিস সালামের ঘটনা তুলে ধরেছেন। আল্লাহু আকবার। এ সালমান, যদি পারো আম্মুরিয়া থেকে চলে যাও রাজধানী দামেস্কে। একদল ব্যবসায়ী কাফেলা আসবে, যদি পারো তাদের সাথে সেই মক্কায় চলে যেও, মদিনায় চলে যেও। এ সালমান, যদি মক্কায় চলে যেতে পারো তাহলে তোমার কপাল খুলে যাবে। আল্লাহু আকবার। কিন্তু শোনো শোনো, তুমি যে শেষ নবীর সাথে সাক্ষাৎ করবা, তাকে চেনার কিন্তু তিনটা আলামত আছে। কয়টা? জোরে বলেন। তিনটা আলামত আছে। এক নাম্বার আলামত, সেই নবী সৎকার মাল খাবে না, সৎকার মাল। দুই নম্বরে হাদিয়া গ্রহণ করবে। কি? হাদিয়া গ্রহণ করবে, সৎকার মাল খাবে না। দুই নম্বরে হাদিয়া গ্রহণ করবে। তিন নম্বরে সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীর মোবারকে ডান পাশের বাহুতে একটা ছোট্ট গোস্তের টুকরা আছে। ওই টুকরার মধ্যে আল্লাহ শেষ নবীর একটা সিল, একটা মোহর মেরে দিয়েছে। আল্লাহু আকবার। মানে তারপরে পৃথিবীর জমিনে আর কোন নবীর আসবে না। তারপরে যদি কেউ নবী দাবি করে, এক কথায়, জোরে বলেন, এক কথায় কি? ও যুবক, তুমি আমি ইসলাম পেয়ে গিয়েছি,
সম্পত্তির মতো ইসলাম পাইতে আমাদের কোনো কষ্ট হয় নাই। এবার সালমান ফার্সি দিনের পর দিন, রাতের পর রাত, খায়া না খায়া, পকেটে পয়সা নাই, আম্মুরিয়া থেকে সিরিয়ার রাজধানী দামেস্কে চলে আসছে। সেখান থেকে তিনি মক্কায় মদিনায় কিভাবে আসবে, কষ্ট করে করে কিছু টাকা জমিয়েছে, কষ্ট করে করে কিছু টাকা জমিয়েছে। এবার সিরিয়ার রাজধানী দামেস্কের অলিতে গলিতে ঘুরে আর মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই মক্কা থেকে, আরব থেকে ব্যবসায়ী কাফেলার দল কবে আসবে? বলে অমুক দিন আসবে, তুমি এই জায়গায় চলে এসো। সালমান ফার্সি ওয়েট করতে লাগলেন, অপেক্ষা করতে লাগলেন। অনেক দিন পরে সেই মক্কা থেকে একদল ব্যবসায়ী কাফেলার দল সিরিয়ার রাজধানী দামেস্কে ব্যবসা করার জন্য আসছে। সালমান ফার্সি তাদের সাথে যায় দেখা করলেন, ভাই আমি তোমাদের সাথে মক্কায় যেতে চাই, তোমরা কি আমাকে মক্কায় নিয়ে যাবে তোমাদের কাফেলার সঙ্গে করে? ওই ব্যবসায়ী কাফেলার দলের যিনি সর্দার ছিলেন বললেন, তুমি তো আমাদের সাথে এমনি এমনি যেতে পারবা না, আমাদের সাথে যেতে হলে আমাদেরকে তোমার দিনার দিরহাম দিতে হবে। কত দিনার কত দিরহাম লাগবে? এত দিনার এত দিরহাম তো আমার কাছে নাই, যাও যাও যাও, কাজ করে টাকা ইনকাম করো, জোগাড় করো। এবার সালমান সিরিয়ার রাজধানীর দোকানে দোকানে, বাড়িতে বাড়িতে কাজ করে টাকা উপার্জন করতেছে। সালমানের উদ্দেশ্য হচ্ছে শান্তির ধর্ম ইসলাম তাকে পেতেই হবে, ঠিক কিনা বলে? ঠিক কিনা বলেন? ইসলামের জন্য তার কত কষ্ট, কত স্যাক্রিফাইস। এবার সালমান ফার্সিকে বলে দেওয়া হলো, আমরা এক সপ্তাহ পরে আবার দামেস্কে থেকে আমরা মক্কায় রওনা দিব, এক সপ্তাহের মধ্যে টাকা টোকা নিয়ে আসবা। সালমান ফার্সি অনেক কষ্ট করে টাকা জমায়া, দিনার দিরহাম জমায়া, ব্যবসায়ী কাফেলার যিনি সর্দার ছিলেন তার কাছে ওই টাকাগুলো জমা দিলেন। বললেন, ঠিক আছে অমুক দিন তুমি আইসো, আমরা সকালবেলা রওনা দিব। ঠিক সালমান ফার্সি সেই সিরিয়ার রাজধানী দামেস্কে মানুষের বাড়িতে বাড়িতে থাকে, কোনোদিন খায় কোনোদিন খায় না, তার ঘর নাই, বাড়ি নাই, তার ইনকামের তেমন কোনো ব্যবস্থা নাই। কিন্তু সালমান ফার্সির মনের তামান্না হচ্ছে, আমি যতই কষ্ট পাই না কেন, যতই দুঃখ পাই না কেন, শেষ জামানার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখা যদি আমি পায়া যাই, আমি আমার সব দুঃখগুলো ভুলে যাব। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। ঠিক সালমান ফার্সি সেই কাফেলায় শামিল হলেন। পকেটে পয়সা নাই, কোত্থেকে খাবে? খাওয়া তাকে কে দিবে? ব্যবসায়ী কাফেলার দল মন চাইলে খাওয়া দেয়, মন চাইলে দেয় না। একদিন খায়, দুই দিন না খায়া থাকে। এভাবে না খেতে খেতে সালমান ফার্সি, তিরমিজি শরীফের হাদিস, শুকাইতে শুকাইতে কাঠ হয়ে গেছে, কাঠ হয়ে গেছে। দিনের জন্য কষ্ট করতে করতে কাঠ হয়ে গেছে সালমান ফার্সি। তার সাথে কেউ ভালো আচরণও করে না, তার দিকে কেউ ভালোবাসার নজরেও তাকায় না। হায় রে, পারস্য থেকে একজন যুবক কত কষ্ট কইরা, কত না খায়া না লয়া ব্যবসায়ী কাফেলার দলের শামিল হয়েছে, তার উপরে একটু ইহসান করবে তো দূরের কথা, উল্টা তার থেকে যেই দিনার দিরহাম গুলো নিয়েছেন, ওই দিনার দিরহাম গুলো নিয়া মক্কায় না নিয়া তাকে পথিমধ্যে বাজারে আইনা গোলাম হিসাবে বিক্রি করে দিছে। কি করছে? গোলাম হিসাবে বিক্রি করে দিছে। এ ভাই, আমরা তো তোমাকে টাকা দিলাম, তুমি আমাকে কেন নিয়ে যাবা না? বলে, কথা বললে কিন্তু মেরে ফেলবো। বাজারে নিয়ে সালমানকে গোলাম হিসাবে বিক্রি করে দিছে। একজন কাফেরের, সেটা ছিল মক্কা থেকে 4-5 কিলো দূরে, মক্কা শহরে তাকে নেয় নাই। 4-5 কিলো দূরে তাকে একটা বাজারে নিয়ে বিক্রি করে দেয়া হয়েছে। সালমান ফার্সিকে যখন বিক্রি করে দেয়া হয় গোলাম হিসাবে, একজন কাফের তাকে ক্রয় করে নিয়ে তার খেজুরের বাগানে কাজ করতে দিছে। কাজ, সালমান ফার্সির মনের দুঃখ, মনের কষ্ট, হায় রে, ঘর সারলাম, বাড়ি সারলাম, মা সারলাম, বাপ সারলাম, ভাই বোন সবকিছু ত্যাগ করলাম, একমাত্র ইসলামের জন্য, দিন পাবার জন্য, শান্তির ধর্ম ইসলাম পাবার জন্য এত কষ্ট করলাম। হায় রে,
যদি শান্তির ধর্ম ইসলাম আমি না পাই তাহলে তো আমার এই কষ্টটাই বৃথা। আল্লাহ বলে সালমান রে, আমি আল্লাহ এই কষ্ট তোকে বৃথা যেতে দিব না, ঠিক কিনা বলি? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। তুই যেহেতু শান্তির ধর্ম, মুক্তির ধর্ম, শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাওয়ার জন্য রাস্তায় নামছোস, আমি আল্লাহ তোর রাস্তাকে সহজ করে দেব। আল্লাহু আকবার। ঠিক সালমান ফার্সিকে খেজুরের বাগানে কাজ দেওয়া হলো, তার মালিক গোলাম হিসাবে কিনে নিয়ে গেছে। এবার তাকে দিয়া শুধু কাজ করায়, কি করায়? সালমান বৈশা নাই, ওই বাগানে কাজ করে। আর রাত্রবেলা হইলে গলিতে গলিতে ঘুরে মানুষদেরকে জিজ্ঞেস করে, ভাই ও ভাই, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ একজন আল্লাহর নবী শেষ জামানায় আসবে, সে কোথায় আছে জানো নাকি? মক্কার কাফেররা কেউ বলে না, কারণ তার কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বললে যদি এই যুবক যায় কালেমা পড়া মুসলমান হয়ে যায়, কেউ বলে না। কিন্তু সত্য তো গোপন থাকে, সত্য তো একদিন প্রকাশ হয়, ঠিক কিনা বলেন? সত্যকে কোনোদিন দমায় রাখা, সত্যকে কোনোদিন দমায় রাখা যায় না। এই পৃথিবীর জমিনে কত অত্যাচারী বাদশা এসেছে, সত্যকে দমায় রাখতে চেয়েছে কিন্তু সত্যকে দমায় রাখতে পারে নাই। আল্লাহ তাদের বংশ সুদ্ধা নির্মূল করে দিয়েছে। করছে কি করছে না? এবার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু খেজুরের বাগানে কাজ করে, কিন্তু তার মনের তামান্না কোন দিন সে আল্লাহর নবীকে খুঁজে পাবে। একদিন দুপুরবেলা প্রচন্ড রৌদ্রের মধ্যে খেজুর বাগানে খেজুর পাড়তেছে, আর ওই খেজুরের মালিকের, খেজুরের বাগানের যে মালিক ছিল তার একজন সহোদর ভাই দৌড়ায় দৌড়ায়া খেজুরের বাগানের দিকে আসতেছে আর বলতেছে, হায় রে, আরবদের কপাল পড়ে গেছে, আরবদের কপাল পড়ে গেছে। খেজুরের বাগানের মালিক জিজ্ঞেস করলো, ভাই আরবদের কপাল পড়ে গেছে মানে কি হয়েছে? বলে আমাদের অবস্থা শেষ, আমাদের ধর্ম শেষ। কি হয়েছে? বলে তুমি কি জানো না শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটছে, তার নাম হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার। তার কাছে মানুষ দলে দলে যাচ্ছে, ইসলাম গ্রহণ করতেছে। এইভাবে যদি চলতে থাকে তাহলে তো আমাদের ধর্মটা একদিন বিলুপ্ত হয়ে যাবে। খেজুরের বাগানের মালিক কয়, ঠিকই তো বলছো, ঠিকই তো বলছো। এই কথার আওয়াজ আবার সালমান ফার্সি খেজুর গাছের মাথায় খেজুর পাড়তেছিল। হাদিস শরীফের ভিতরে আসছে, সালমান বলে, এই কথাটা শোনার পরে আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, মনে হয় আমি খেজুরের গাছ থেকে মনে হয় লাফ দিয়া নিচে পড়ে যাই। এতটুকুন সময় আর আমার সহ্য হলো না। আমার নবীর কথা যখন বলছে আমি আনন্দে আত্মহারা হয়ে গেছি। আল্লাহু আকবার। আমি মনে হয় খেজুর গাছ থেকে পড়েই যাব, এই অবস্থা হয়েছিল। তিনি কোন রকম খেজুরের গাছ থেকে আস্তে আস্তে করে নেমে ওই অমুসলিম কাফেরের কাছে এসে জিজ্ঞেস করলো, ভাই আপনি কি বললেন আরেকবার বলেন। বলে, তুমি একটা সাধারণ গোলাম, তোমার এই কথা শোনার দরকার কি? তারা হাতে ধরে বলে, ভাই কি বললেন আরেকবার বলেন। দুই তিনবার অনুনয় বিনয় করার পরে সালমান ফার্সির গালের মধ্যে একটা জোরে একটা চর মারলেন, গালের মধ্যে একটা চর মারলেন। চর খেয়ে, থাপ্পড় খেয়ে সালমানের চোখ দিয়ে পানি পড়তেছে। সালমান থমকে দাঁড়াইলেন, কোনো কথা বলতে পারেন না, প্রচন্ড ব্যথা পেয়েছেন। কিন্তু খেজুরের বাগানের মালিক বুঝতে পারছে তার গোলামটাকে চরটা জোরেই মারছে। সালমান চর খায়া দাঁড়ায় আছে, তার চোখ দিয়া পানি পড়ে। খেজুরের বাগানের মালিকের তার প্রতি একটু সহানুভূতি হলো, একটু মায়া লাগলো। তার ভাইকে বলল, থাপ্পড় যেহেতু মারছো, যুবকটাকে বইলাই দাও। এবার সালমান তার হাতে ধরে বলে, ভাই মারতে মারতে শেষ কইরা ফালান। আপনি তো আমার দিলের অবস্থা জানেন না, আমার সম্পর্কেও জানেন না। সালমান মনে মনে বলে, এই নবীকে পাওয়ার জন্য আমি আমার জীবনটাকে কোরবানি করে দিছি, ঠিক কিনা বলি?
ভাই একটা থাপ্পড় কেন আরো মারেন, আরো মারেন। তারপরে বলেন কি বলতেছিলেন? বলে কারো যুবক, তোর শুনে লাভ কি? তুই তো রোমের যুবক, তুই শুনে কি করবি? বলে ভাই আপনি বুঝবেন না, এই কলিজার টুকরাটাকে পাওয়ার জন্যই তো এত কষ্ট করছি। এবার ওই যুবকটা বললেন, শেষ জামানায় একজন নবীর আবির্ভাব ঘটবে, সে নিজেকে নবী দাবি করতেছে, তার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ। এ ভাই সে কোথায় আছে, কোথায় আছে? বলে মদিনার অমুক জায়গায় চলে যাও, অমুক জায়গায় তুমি তাকে গেলে পাবা। ঠিক অমুক জায়গায় হযরত সালমান গেলেন, দেখেন নবীজির সামনে কিছু মানুষ বসা, কিন্তু নবীজি যে সত্য নবী এটা তো প্রমাণ করার জন্য তিনটা পরীক্ষা করতে হবে। কয়টা? তিনটা বিষয়ে যাচাই করতে হবে। এক নম্বরে সদকার মাল দিতে হবে, যদি তিনি সদকার মাল খায় তাহলে তিনি নবী না, কারণ কোন নবী সদকার মাল খেতে পারে না। আর দুই নম্বরে হচ্ছে হাদিয়া দিতে হবে, যদি হাদিয়া খায় তাহলে সত্য। আর যদি তার শরীরের ডান বাহুতে যদি খতমে নবুয়তের সিল মোহর থাকে তাহলে তিনি সত্য নবী। তিনটা জিনিস তো যাচাই করতে হয়। সালমান কষ্ট করে বাগানের মালিকের যে কাজ করেছেন সেখান থেকে কিছু খেজুর নিয়ে আল্লাহর নবীর কাছে গেলেন, যে বললেন আমি আপনার জন্য এই খেজুরগুলো সদকা এনেছি, সদকা স্বরূপ। নবীজি সদকার খেজুরগুলো এক হাত দিয়া দইরা সাহাবীদেরকে বলল, আমার জন্য সদকার মাল খাওয়া শোভা পায় না, তোমরা খায়া ফেলাও। সালমান বললেন, এক নম্বরে সদকার মাল যেহেতু খায় না, তিনি আল্লাহর নবী,